হ্যালো, তো এখন বাজে বিকেল 5:40 ঠিক 40 কি 50 মিনিট, 5:50 এই মুহূর্তে টাইম। আর বৃষ্টি এখনো কমেনি, বৃষ্টি চলছে, কিন্তু তার মধ্যেও ভাবলাম একটু হেঁটে করা যাবে। ঠিক আছে, রেনকোট পরে দিয়েছি। বৃষ্টি তবে প্রখরতাটা কমেছে, অর্থাৎ যে ফোর্সে বৃষ্টিটা হচ্ছিল সেটা কমেছে। এবং আমি একদম রেনকোট পরে রেডি, আর এই ছাতা নিয়ে রেডি, পেছনে হোমস্টে। চলো যাওয়া যাক। আমরা আজকে তার পুরো অপোজিট। আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আমি বেরোতেই পারবো না। লাস্ট আমি ঠিক করলাম যে না, বেরোনো যাক, এই জিনিস মিস করা যাবে না। বেরিয়ে গেলাম। বৃষ্টি পড়ছে, কমে তো নেই। বললাম আমি একটু প্রখরতা বা প্রখরতা আমি যেটা বলছিলাম, প্রখরতা নয়, তীব্রতাটা একটু কমেছে, কিন্তু বৃষ্টি কমে আর কি। বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কালকে ওই যে জায়গাগুলো দিয়ে, যেখান দিয়ে সুন্দর ভিউগুলো দেখা যাচ্ছিল, সেগুলো এখন পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সকাল থেকে এরকম পরিস্থিতি। আমি ভেবেছিলাম যে হয়তো বেলা বাড়লে সামান্য বৃষ্টিটা ধরবে, কিন্তু সেটা পসিবল হয়নি। অ্যাকচুয়ালি আমি আইএনডি কলকাতার ফরকাস্ট দেখছিলাম, এবং ফরকাস্ট অনুযায়ী ফরকাস্টে বলা হয়েছিল যে কালিম্পং, দার্জিলিং এইসব ডিস্ট্রিক্টগুলোই অরেঞ্জ অ্যালার্ট জারি করা আছে। সো খুব বেশি যাব না, কারণ খুব বেশি যাওয়ার মতো অবস্থাও নেই। রাস্তা পিছল হয়ে গেছে, হাঁটতে প্রবলেম হচ্ছে, আর এদিক থেকে জুতো ভিজছে। আর একটু ওইখানটায় যাব, কারণ ওখান থেকে তোমাদের কালকে আমি ভিউজ দেখিয়েছিলাম। আজকের অবস্থাটা দেখো, অর্থাৎ পুরোপুরিভাবে টোটালি অপোজিট দুটো সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। কালকে ছিল একদম ড্রাই বলবো না, বাট সানি একটা ওয়েদার ছিল, খুব পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। বাট আজকে ফগি, পুরো কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। যত বেলা বাড়বে আরও দেখা যাবে না। তারপর আমরা এইখানে এসেছিলাম, বসেছিলাম, অ্যান্ড দেখতেই পাচ্ছ আজকে বসার মতো কোনো পরিস্থিতিই নেই। আর ওই যে আমাদের হোমস্টে, রেড কালারের একদম শেড নয়,
আর রুফই বলবো দেওয়া সুন্দরভাবে। আর ওই যে ওখানে নিচ থেকে দেখো 1 2 ওই 2 নম্বর রুমটা আমাদের। তো যাই হোক, এখান থেকে কালকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, বাট কিচ্ছু করার নেই আমাদের প্রকৃতির ওপর কিছু আমরা করতে পারি না। আর একটু আমরা সামনে গিয়েছিলাম, তো সেখানটায় যাবো, যে ফুলগুলো আমরা দেখেছিলাম একইভাবে এই ফুলগুলো দেখবো। আচ্ছা, আমরা প্রথম দিকটা মানে ফার্স্ট যে পার্টটা, সেই পার্টে এর ঠিক অপোজিট দিকে গিয়েছিলাম, যেখানে হোমস্টেগুলো শেষ হচ্ছে। কিন্তু আজকে সেখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। প্রচণ্ড জল মানে প্রচণ্ড পেছল হয়ে গেছে। এবং আমার একটা প্রবলেম হয়ে গেছে, শুতে পেরেক ঢুকে গেছিলো, যে কারণে একটু প্রবলেম হচ্ছে হাঁটতে। সো ওই দিকটা আমাকে বললো এখান থেকে না যাওয়াই ভালো। আর এই যে কালকে আমরা এখানে এসেছিলাম, ওখানে দেখেছিলাম, যেটা বলছিলাম না যাওয়াই ভালো। এমনি পেছল, তারপরে শুতে এই প্রবলেম, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো না যাওয়াই ভালো। সানরাইজ হোমস্টে, এটা একটা হোমস্টে। টোটাল আমাদের এইটুকু এরিয়াতে আমি গুনলাম 8টা হোমস্টে আছে। 8টা ব্লু স্কাই হোমস্টে, কত সুন্দর কালকে সামনে যাচ্ছিল। আজকে পুরো মেঘ, কুয়াশা, বৃষ্টি সব মিলে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। যাই হোক, কি আর করা যাবে, কিছু করার তো নেই। যেরকম আমাদের আবহাওয়া, যেরকম আমাদের প্রকৃতি তার রূপ দেখাবে, আমাদেরকে সেটাই মেনে নিতে হবে। এগিয়ে গেছে এবং আমি পেছনে হাঁটছি।
আমাদের হোমস্টেতে। কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঝাপসা হয়ে গেছে। আমি জানি না ক্লিপসগুলো কেমন আসবে, কারণ আমি তো এখানে লেন্সের ওপর তো জল পড়ছে, বাট ঠিক আছে, ওয়াটারপ্রুফ আছে, কিন্তু বারবার জল পরিষ্কার করার পরেও আবার জল পড়ছে, তো হয়তো ঝাপসা আসবে কিছুটা। আর এই হচ্ছে হোমস্টের গেট। চলো আমাদের দ্বিতীয় দিনের ঋষভের ওয়াকিং ট্যুর এখানেই শেষ হলো। এই যে তিনি কিন্তু একদম সকালবেলায় আমাকে গুড মর্নিং বলতে চলে আসেন, আবার ওপরে উঠে যাচ্ছেন। এখানে আমাদের সেকেন্ড দিনের ঋষভের ওয়াকিং ট্যুর শেষ হচ্ছে। চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে পরে।